না দাদা, কোথায় যাবেন আবার? এখন বাসায় চলে সবাইকে আজকের দিনের শুভেচ্ছা প্রার্থনা। না সামনে চা খাই। না দাদা, আরেকদিন। এই দিনে আমরা সবাই একসাথে মিলিত হই, ঘরে ঘরে কীর্তন হয়। এটা যীশু খ্রিস্টের জন্মদিন এবং এটাতে আমরা অনেক আনন্দ করি। একসাথে সবাই নাচ গান করি, কীর্তন গাই। বড়দিন হচ্ছে আমাদের খ্রিস্টীয় ধর্মের একটি বড় উৎসব। আর এই দিনে আমরা আমাদের আত্মীয় স্বজন অনেকেই থাকে যারা বাড়ির বাইরে থেকে জীবন এবং জীবিকার তাগিদে বাইরে থাকে, কাজ করেন। কিন্তু এই একটা উৎসব যেখানে সবাই আমরা বাড়িতে একসাথে হই, আত্মীয় স্বজন সবাই একসাথে হই। আর আমাদের যে কার্যক্রম থাকে সেটা হচ্ছে আমরা আত্মীয় স্বজন মিলে সবাই মিলে গির্জায় একত্রিত হই আমাদের দেশের জন্য, আমাদের সমস্ত বিশ্বের জন্য, বিশ্বের শান্তির জন্য আমরা প্রার্থনা করি। আর আমাদের আয়োজন থাকে, খাওয়া দাওয়ার আয়োজন থাকে, পিঠার আয়োজন থাকে। তো যিশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র পৃথিবীতে শান্তি নিয়ে এসেছেন, তো ভালোবাসা নিয়ে এসেছেন। আমার চিন্তা আছে যে আমাদের সবাইকে এই শান্তি, এই ভালোবাসা নিজের হৃদয়ে গ্রহণ করা উচিত এবং পরে আমরা শেয়ার করতে পারি এই ভালোবাসা, এই আনন্দ, সাহায্য, মানুষের কাছে যাওয়া এবং তাদেরকে সাহায্য করা। এই জিনিসটা আমাদের বড়দিনের আমার চিন্তা আছে যে ঈশ্বর এই মেসেজটা আমাদেরকে দেয়, যেন আমরা তার ভালোবাসা গ্রহণ করি এবং পরে শেয়ার করি অন্যদের সাথে। প্রতিটি গির্জায় অফিসার ফোর্স মোতায়েন করা হয়েছে। প্রতিটি গির্জায় সাব ইন্সপেক্টর, এএস এবং কনস্টেবলদের সমন্বয়ে মোবাইল টিম এবং স্ট্যাটিক টিম গঠন করে তাদেরকে মোতায়েন করা হয়েছে। এছাড়া বিট অফিসাররা সার্বক্ষণিক তদারকি করছেন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে, তারা সার্বক্ষণিক অবস্থান করছেন। তাছাড়া আমাদের থানা এলাকার মোবাইল টিম সার্বক্ষণিক মুভমেন্ট করছেন, এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে, যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা সংঘটিত না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখছি।